বন্ধুরা দেখো আমাদের বুঝেশুনের মুখ দিয়ে তো গাঁজা বের হচ্ছে। I am a disco dancer. I am a disco dancer. বুঝু আর নাচানাচি করতে হবে না, দুপুর হয়ে গেছে, এইবার ঘুমিয়ে পড়ো একটু। সন্ধ্যেবেলায় তোমাকে আর পুচি দিদিকে নিয়ে পড়তে বসাবো। আচ্ছা মামা, এক্ষুনি ঘুমিয়ে পড়ছি। দিন দিন খুব দুষ্টু হয়ে যাচ্ছিস, রোজ দুপুরবেলা নাচানাচি খেলাধুলা করে সন্ধ্যেবেলা ঘুমিয়ে পড়িস, পড়তে একটুও বসিস না। ঘুমা, ঠিক করে ঘুমা, আমি ঘুম পাড়িয়ে দিচ্ছি। দূর, আমার তো ঘুমাতেই ভালো লাগছে না। ঘুমিয়ে পড়ো বুঝু, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে দাও। রাধা, বুচুর বালিশটা নাও, ও তো পাশ বালিশ ছাড়া ঘুমাতেই পারে না। নাও ধরো, তারপরে ঘুম পাড়াও। এই তো আমার বালিশ, ঠিক বলেছো বাবা, থ্যাংক ইউ। চলো এবার আমি ঘুমিয়ে পড়ছি। ঘুম পাড়ানি মাসি পিসি মোদের বাড়ি এসো, বাটা বড়া ধান দেব, আসুন পেটে বসো। যাক বাবা, ছেলেটা আমার অবশেষে একটু ঘুমালো, এবারে আমি অনেক কাজ করে নিতে পারবো। রাধা, 4:30 তো বেজে গেছে, পুচির তো টিউশন থেকে ফেরার সময় হয়ে গেছে। আমি বরং চোখে নিতে যাই, ঠিক আছে? তুমি সাবধানে থেকো বুচুকে নিয়ে। হ্যাঁ বুচির বাবা, তুমি যাও, ওকে নিয়ে আসো। বন্ধুরা, তারপর তো রাধার স্বামী সাইকেল করে বেরিয়ে পড়ে পুচিকে আনতে যাওয়ার জন্য। আরে কি হলো? বুঝুর চিৎকার পেলাম মনে হলো, যাই গিয়ে দেখি তো। বুঝু সোনা, কি হয়েছে তোমার? বুঝু বুঝু বুঝু, তোর কি হয়ে গেছে? বুঝু বুঝু বুঝু, তুই কথা বল বুঝু। বন্ধুরা দেখো আমাদের বুঝু সোনার মুখ দিয়ে তো গাঁজা বের হচ্ছে, আর পাটা তো লাল হয়ে গেছে। আমার বুঝুর পা এরকম লাল হয়ে গেছে। বুঝুর আমার বুঝু কথা বলছে না, মুখ দিয়ে গাঁজা বের হচ্ছে, পা লাল হয়ে গেছে। তার মানে কি আমার বুঝুকে সাপে কাটেছে? বন্ধুরা, আমাদের রাধা তো অনেক চেষ্টা করছে আমাদের বুচু সোনাকে জাগিয়ে তোলার, কিন্তু বুচুর তো কোনো সারই নেই, সারা শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, আর পা তো লাল হয়ে যাচ্ছে, আর মুখ দিয়ে গাঁজা বেরিয়েই রয়েছে। বন্ধুরা, আমাদের রাধা তো কোনো সারা শব্দ না করে সোজা ঘরের দিকে চলে যায়। হ্যালো রাধা, রাধা কি হয়েছে? রাধা, হ্যালো। বন্ধুরা, আমাদের রাধা তো পুরো স্তব্ধ হয়ে কাঁদতে থাকে। রাধা, রাধা কি হয়েছে? আমি পুচিকে নিয়ে এক্ষুনি আসছি। কি হয়েছে তোমার? রাধা, রাধা কি হয়েছে? আমি এক্ষুনি আসছি। বুঝু রাধা, রাধা কি হয়েছে? পুচুর কি হয়েছে? রাধা, রাধা, রাধা কথা বলো। বন্ধুরা, রাধার স্বামী তো তারপর আমাদের পুজো সোনাকে টিউশন থেকে নিয়ে বাড়িতে ফিরে আসে। রাধা, 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 রাধা,
বুঝো এই কি আমাদের বুঝু বুঝু তোর না তোর কি হয়েছে? এ তো দেখে এতে যা লক্ষণ তা দেখে তো মনে হচ্ছে কোনো কোনো বিষধর সাপে কেটেছে বুঝুকে। রাধা রাধা আমাদের বুঝু কোনো কথা বলছে না। বুঝির বাবা ও মনে হয় আমাদের ছেড়ে চলে গেল। বুঝু ভাইকে সাপে কেটেছে। হালে হালে বুঝু ভাইয়ের মুখ দিয়ে তো ফেনা বের হচ্ছে, আর পাটা তো লাল হয়ে গেছে। বুঝু ভাই বুঝু ভাই। না রাধা না, এমন কথা বলো না। আর কি বলবো, আমাদের গ্রামে তো সব মানুষদের সাপের কবলেই শেষ হয়ে যাচ্ছে। শেষে আমাদের বুঝুটাও চলে গেল। বুঝির বাবা। জয় ভোলানাথ, জয় ভোলানাথ। রাধা মা কোথায় রে? দাদু 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 আমাদের সব শেষ হয়ে গেল দাদু। আমাদের একমাত্র ছেলে বুঝু, ওকে কোনো এক বিষধর সাপে কেটেছে। ও আমাদের ছেড়ে চলে গেল বাকি গ্রামবাসীদের মতো। দাদু তুমি কি কিছু করতে পারবে না? আমি তো ওর জন্য এলাম রে মা। দাদু তুমি এসব কি বলছো? হ্যাঁ রে, আজ ফল আহারের পর মধ্যাহ্নে আমি একটু বিশ্রাম নিচ্ছিলাম। তারপর জানি না কখন দু চোখ বুজে যায়। আর যে স্বপ্ন আমি দেখিলাম সেই স্বপ্ন আমাকে শিহরিত করে দেয়। আমার এই ছোট্ট খোকার ডাকে আমি সাড়া দিতে বাধ্য হয়ে এখানে এলাম রে রাধা মা। দাদু দেখো না, আমার বুঝু ভাইয়ের মুখ দিয়ে কেরম ফেনা বের হচ্ছে। তুমি ঠিক করে দাও দাদু, আমার বুঝু ভাইকে বাঁচিয়ে দাও। বুঝু ভাই। হ্যাঁ রে সোনামণি, আমার এতদিনের তপস্যা সব ভঙ্গ হতে পারে না। আজ তার প্রমাণ আমি দেবই। রাধা মা। হ্যাঁ দাদু বলো। পুচিকে চৌকি থেকে নামিয়ে এক সাইডে তোমরা দাঁড়াও, জায়গাটা আশেপাশটা ফাঁকা করে দাও। আমি এক্ষুনি আমার সব কাজ শুরু করে দেব। পুচি এইদিকে আয় সোনা, আয়। মাম্মা বুঝু ভাই ঠিক হবে তো? হ্যাঁ রে সোনা, হবে। আমি দাদুকে সব থেকে বেশি বিশ্বাস করি। দাদু তোমার ওপর আমার সম্পূর্ণ ভরসা আছে। তুমি আমার ছেলে বুচুকে বাঁচিয়ে দাও দাদু, বাঁচিয়ে দাও। কাঁদিস না রে শ্যাম বাবা, ভরসা রাখ আমার ওপর। আর আমি ভরসা রাখি আমার মহাদেবের ওপর। তুই যা তোর স্ত্রী আর তোর কন্যার পাশে গিয়ে দাঁড়া। আজ সব কিছুর প্রমাণ আমি দেবই।